ফিরদৌসিদি নজরুলদার তত্ত্বাবধানে সোনারপুর উত্তরে সবসময় কর্মসূচি চলছে, কর্মকাণ্ড চলছে, রক্তদান, মহৎদান। আজকে আমাদের স্পেশাল চাইল্ড কিছু ভাই বোনেদেরকেও সহযোগিতা করা হলো। ভালো লাগে এটা ভেবে যে সোনারপুর উত্তর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এরকম দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়া, এরকম মানবিক বিধায়িকা পাওয়া, সাংগঠনিক প্রধান পাওয়া বড় ব্যাপার। আমরা সবাই মমতাদির সঙ্গে আছি, অভিষেকদার সঙ্গে আছি। 21শে জুলাই যেরকম প্রত্যেক বছর হয়, জনপ্লাবনে ধর্মতলা প্লাবিত হবে, সবাই দেখতে পাবে। সোনারপুর উত্তর বিধানসভাকে আমি এই জন্যই ভালোবাসি এবং গর্বিত যে এখানকার বিধায়ক ফিরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুরের অন্যতম পৌর প্রধান পরিষদ সংগঠক নজরুল আলী মণ্ডলের উদ্যোগে সারা সোনারপুর উত্তর বিধানসভা জুড়েই কর্মযজ্ঞ চলছে। আজকে তারই একটা প্রতিফলন হিসাবে এখানে রক্তদান শিবির হচ্ছে এবং স্বাস্থ্য শিবির হচ্ছে। তা আমরা যারা বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত তারা একটু স্বাস্থ্য সম্বন্ধে অবহেলা করি, সেইটাও পূরণ করে দিচ্ছে যে যারা আমাদের সাধারণত অসুস্থ আমরা দেখাই না, এখানে দেখি অন্তত তারা তাদের রোগটা নিরাময়ের জন্য চেষ্টা করতে পারবে। আর একটা কথা বলি যে সবার আগে মানুষ, সেই মানুষ হিসেবে সমাজের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্যের আঙ্গিকে এখানে রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবির তো হচ্ছে না, এখানে রক্তদান উৎসব হচ্ছে। যে যদি যে কোনো মানুষ জায়গায় যায়, বাসের ট্রামে যেখানেই যাচ্ছে লোকে, সেখানেই বুঝতে পারছে যে এখানে যে কি বিরাট কর্মযজ্ঞ চলছে। আমি ওদের ধন্যবাদ জানাই, আশীর্বাদ জানাই যে আগামী বিধানসভায় মানুষের ভালোবাসা, মানুষের সাহায্য, মানুষের সহযোগিতার সমর্থন নিয়ে যেন বিধায়ক ফিরদৌসী বেগম আরও বিপুল ভোটে জয়যুক্ত হয়। 21শে জুলাই আমাদের শহীদ সহনের শহীদ তর্পণে আমরা ধর্মতলা সমাবেশে সামিল হব। তোমরা জানো তো 1993 সালের 21শে জুলাই সিপিএমের অত্যাচার, অবিচার, ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে আমরা মহাগণ অবরোধে সামিল হয়েছিলাম কয়েকটা দাবির সমর্থনে। সেখানে পুলিশের গুলিতে আমাদের 13 জন সহকর্মী মারা গেছে। আমি নামগুলো বলছিলাম, তার মধ্যে আমাদের সোনারপুর উত্তরেও ডি গ্রামের রতন মণ্ডল আছে, তার বোনকেও উপপ্রদান করেছে। তাই আজকে বলি আমরা ভুলে যাইনি সেই শহীদদের পরিবারের পাশে, আজও আছি আমরা। কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমরা যতদিন বেঁচে থাকবো সেই শহীদদের পরিবারের পাশে, আজও আমরা সেই শহীদদের পরিবারে। তাই আমি এখানকার যারা আমাদের সতীর্থ সহযোদ্ধা আছে তাদের বলবো 21শে জুলাই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সবার জন্য একটাই অভিমুখ হয় ধর্মতলা। সমর্থন মানে কি? 21শে জুলাই আমাদের একটা আবেগ। 21শে জুলাই সবাইকে যেতে হবে। সেই দিন একদম ভোরবেলা উঠে যেটুকু যার যেটুকু কাজ সেটুকু ছেড়ে আমাদের সবাইকে পৌঁছে যেতে হবে। এটা প্রত্যেক বছরই হয়, এবছরও হবে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম তিনি এই রক্তবন্ধন উৎসবটা আয়োজন করেছেন এবং প্রচুর মানুষ আজকে আমাদের এই উৎসবে এসছেন। একদিকে রক্তবন্ধন উৎসব চলছে, একদিকে হেলথ চেক আপ ক্যাম্প চলছে, আর দিক থেকে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আমরা কিছু হুইল চেয়ারও ডিস্ট্রিবিউট করেছি এবং ডক্টরসদের গতকাল আমাদের ডক্টরস ডে ছিল, তারই আমাদের ডক্টরদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। তো একটা কর্মযোগ্য উৎসবের পরিবেশ আমাদের এই ধারাবাহিক চলছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই যে উৎসাহ উদ্দীপনা থেকে আমরা খুবই খুশি, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের সাথে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। আজকে তাই দেখুন মানুষের আশীর্বাদ আমাদেরকে ঠিক এত মানুষের সমাগম এটাই প্রমাণ করে দেয়। উপেক্ষা করে বাংলার মানুষকে যিনি এই মুক্ত আকাশ দিয়েছেন তিনি আর কেউ নন, মহামানবী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিহাস রচনা করেছেন। হ্যাঁ, ইতিহাস রচনা করেছেন। দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন করেছেন। বাংলার মানুষ ভক্তি রসে আরো আপ্লুত হয়ে উঠেছে। এবারে রথযাত্রার দিকে নজর রাখলে সেটা আমরা বুঝতে পারব। সেই মহামানবীর দল করি আমরা। তৃণমূল মহিলা কংগ্রেসের সৈনিক আমরা, তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য আমরা। আমাদের দায়িত্ব আছে বইটি। যেমন করে দিদি 34 বছরে সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলায় শান্তি এনেছেন, আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি গেরুয়া সন্ত্রাস তাদের নখ দাঁত বিস্তার করছে। কিভাবে ধর্মে ধর্মে বিভেদ লাগানোর চেষ্টা করছে, কিভাবে একটা জাতি দাঙ্গার চেষ্টা করছে। আমাদের এখানে
প্রত্যেকটি ধর্মের মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, গুরুদ্বারা আছে। এই সবে মাত্র রথযাত্রা গেছে, আমরা দেখেছি সম্প্রীতির বাংলা, আমরা দেখেছি সম্প্রীতির চুচুড়া, আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু দাদা ভাইরা সানুয়ারদার নেতৃত্বে চক বাজারে কিভাবে রথযাত্রার জন্য জনসত্র দিয়েছে। আবার আমরাই জানি যে উল্টো রথের সঙ্গে সঙ্গে আছে মহরম। আমরা সেই বাংলা, সেই চুচুড়ার নাগরিক যেখানে আমরা সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে যাই, আর তাকেই বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু আমাদের বিশ্বাস এই গেরুয়া সন্ত্রাসকে মুক্ত করবে যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2026